আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এক কাপ চা হাতে নিয়ে 1 মের সারাদিনের টুকিটাকি রান্নার ভিডিওটার ভয়েস দিব আজকে। 1 মে থেকে আজকে 4 মে, এই 3টা দিন যে কিভাবে গেল লাইফ থেকে, ব্যথা বেদনা যন্ত্রণা, শুয়ে বসে, তাও কোনো না কোনোভাবে টুকটুক করে একটু এডিটিংটা করে রেখেছিলাম বলে এখন বসলাম ভয়েসটা দিয়ে দিই আর আপনাদের সাথে লাইফ আপডেটটাও হয়ে যায়। এখানে দুই পাশে দুই চুলায় আমি একদিকে দেশি মোরগ রান্না করছি আর একদিকে খিচুড়ি। বন্ধের একটা দিন ছিল, সবাই বাসায় ছিল। পেঁয়াজ গরম মশলা ভেজে নেওয়ার পর এখানে মোরগগুলো আর আলু দিয়ে লবণ দিয়ে এখানে আমি এটাকে একটু ভেজে নিব আর আরেক পাশ খিচুড়ি বসিয়ে দিচ্ছি। লেট হয়ে গিয়েছে আমার কিচেনে ঢুকতে, একজন মানুষ দুই হাতে দুই রকম করে ফেলছে। সবকিছু মোটামুটি হাতের কাছে রেডি থাকলে রান্না করতে সময় লাগে না আমার। সবার বন্ধ থাকলে, সবাই বাসায় থাকলে একটু বাইরে মেঘলা মেঘলা হতে দেরি, খিচুড়ির আবদার আসতে দেরি নেই। তো এখানে পেঁয়াজ গরম মশলা এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে আবার একটু ভেজে নিলাম, হলুদ আর জিরা গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি। ওইদিকে আমি 1 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালোভাবে ধুয়ে ঝরতে দিয়েছি। এখন ডালটা দিয়ে দিলাম, কারণ যেহেতু চালটা হতে বেশি সময় লাগে না, আমি চাচ্ছিলাম ডালটা একটু হাফ ডান হয়ে যায়। পানি দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছি। এখানে একা একা করছিলাম দেখে এসে হেল্প করার ট্রাই করছিল, পারে না সে কিছুই, তাও আশেপাশে থাকছে, দেখছে। তখন দিন থেকে একটু একটু করে শরীরটা খারাপ হচ্ছিল। এখানে চিকেনটা আর আলুটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন বেশি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। মোরগটা ইউজুয়ালি আমি এভাবেই রান্না করি, হার্ড চিকেন থাকে যেহেতু, কষানোতেই হাফ ডান হয়ে গেলে ঝোল দিয়ে শুধু একটু বলক উঠিয়ে নিলেই হয়ে যায়। এখানে ডালটা 80% কুকড। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে ডাল চাল মানে অল ওভার খিচুড়িটা কুক হয়ে যাবে। আমার পানির কেটলিটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই গরম পানি দিতে পারলাম না, পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এদিকে মোরগের মধ্যে আবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এই মশলাটাকে আবার আলাদাভাবে কষিয়ে নিব। প্রসেসটা বুঝতে পেরেছেন আশা করি। এতক্ষণ এগুলো ভাজা হচ্ছিল, এখন মশলা দিয়ে পানি দিয়ে যদি ঢেকে না দেন চিকেনের ভিতরে কিন্তু মশলা ঢুকবে না। একদম ফুল ফ্লেমে এতক্ষণ এই চিকেনটা ভালোভাবে মশলাটা কষানো হয়েছে আর ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে দিচ্ছি। এই মশলাটার পানি একদম টেনে যাওয়া পর্যন্ত থাকবে। ওদিকে এবার খিচুড়িটা চেক করছি। পানি গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে ধুয়ে ছেঁকে রাখা চাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আবার ঢেকে রেখে দিব যেন পুরোপুরি বলক উঠে। তেল উঠে গিয়েছে, এ পর্যায়ে আপনি চাইলে একদম ফ্লেম বাড়িয়ে এই জিনিসটাকে টানিয়ে ফেলতে পারেন, আবার ঢেকে কিছুক্ষণ রেখে, এটাই কষা মাংস, ওটা খেতে আরও মজা হয়। কিন্তু আমি আজকে ঝোল রাখতে চাচ্ছি, তাই আমি এটাকে আর কিছুক্ষণ কুক করব। আপনাদের কাছে খিচুড়ির সাথে কিসের আবদার আসে যে একটু গরু মাংস করলা না, একটু বেগুন করলা না, একটু এটা ওটা করলা না? আমার কাছে এসেছে একটু চিকেন ফ্রাই করে দিবা খিচুড়ির সাথে। আমার কাছে যদিও সবসময় ম্যারিনেট করা থাকে, তো সেই দিন হয়তো সময় ছিল না যে আমি সেটাকে ডিফ্রস্ট করব, তাই ভাবলাম এই দেশি মোরগের থেকে 2-3 পিস উঠিয়ে রেখে তেলে ভেজে দিব। এখানে ঝোল হওয়ার জন্য পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, আবার এখানে খিচুড়িটাকেও নেড়েচেড়ে। এতক্ষণ পর্যন্ত কিন্তু খিচুড়িটা ফুললি হাই ফ্লেমে ছিল। একদম পানি আর চাল টান টান হবে তখন আমি এটার চুলার আঁচটা কমিয়ে দিব। ওই যে আপনাদের সাথে একসাথে করেছিলাম আমার বোম্বাই আর আমের আচার, সেটার একটু তেল রয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটা খেয়ে ফেলেছি সবাই। এখান থেকে আচারের তেলটা দিয়ে দিচ্ছি যেন আরও মজা হয়। আর এখানে ভালোভাবে নেড়েচেড়ে একদম চালটাকে ভেঙে দিচ্ছি। আমার খিচুড়ি ডান। এইদিকে ঝোলের পানিটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে একদম পেঁয়াজগুলো মেল্ট হয়ে গিয়েছে, আলুটা পারফেক্টলি কুকড, চিকেনটা হয়ে গিয়েছে। চিকেনটা এমন না যে ভর্তা হয়ে একদম খুলে খুলে যাচ্ছে, আবার শক্ত না, পারফেক্টলি কুকড। এই পর্যায়ে আরেকটু ঝোলটের পানিটাকে টানিয়ে গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। আর একটু টানতে টানতে আসেন শুকনা মরিচের ভর্তাটা করে ফেলি। তেলে একটু শুকনা মরিচ ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে একটু সরষের তেল দিয়ে মাখি, না হয়তো খিচুড়ি কারো গলা দিয়ে নামবে না। তো ওই তেলেই ওই যে মোরগের পিসগুলো রেখেছিলাম সেটা একটু ফ্রাই করে নিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার কাছে দেশি মোরগের পারফেক্ট লুক। আলুটা চাইলে স্কিপ করা যেতে পারে, কিন্তু সেদিন সবার ডিমান্ড ছিল আলু খাবে তাই দিয়েছি। চিকেন ফ্রাই রেডি। এখানে মরিচ ভর্তাটা জলদি জলদি করে নিচ্ছি। কিছুই না, শুকনো মরিচের লবণ দিয়ে একটু কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে মেখে সবার সামনে দিয়ে দিলেই হচ্ছে।
শুধু কি যে এগুলোই করছি তা না, ওইদিকে দেখা যাচ্ছে বক্সে আলু ভাজি করেছি, ডাল এক্সট্রা করে ভিজিয়ে ধুয়ে রেখেছি, বিকালবেলা ইনশাল্লাহ একটু পেঁয়াজও করব, আর ভর্তা এখানে একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, পারবো না, হচ্ছে না, মনে হয় এখনই বসে পড়বো, এরকম করতে করতেও মোটামুটি রান্নাটা আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি। সবাই একসাথে বসে একটু খাবো, গরম ধোয়া ওঠা খিচুড়ি, সাথে দেশি মুরগির ঝোল, এটা হলে আর কি লাগে। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, আমি সবসময় আমার ভিডিওতে বলি, আপনাদেরকে বলি। তাই সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার খোঁজ নেবেন, নিজে সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকেও ভালো রাখবেন, চেষ্টা করবেন যতটুকু পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আর আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।